সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শ্রীপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এইদিকে মেয়ে দেখো সকাল সকাল সাজা নিয়ে ব্যস্ত। দেখো বন্ধুরা, এই যে মেয়ে সাজিয়ে নিয়েছে ওর কাকিমণির কাছে। এই যে এইভাবে সেজেছে, ঘুরো একটু। হ্যাঁ, এইভাবে ও মুখটা দেখা না একটু। এই যে এইভাবে ও সেজে নিয়েছে, ওর কাকিমাকে নিয়ে সাজিয়ে দিয়েছে। তো এখন ও চলে যাচ্ছে ওর সে স্কুলে। তো ওদের স্কুলে তো লেটে হবে সেটা পুজোটা, তার জন্য ওর কাকাইয়ের সঙ্গে যাবে। কাকাই কোথায়? ও জামাটা ছেড়ে দে। এইদিকে মেয়েকে এগিয়ে দিয়ে দেখি সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা হবে সেটা হচ্ছে আমাদেরই রাস্তা। সেটা হচ্ছে ওই যে পাথর দিয়ে নাকি বেল মেটেন রাস্তা হবে। তো যার জন্য ওখানে গাড়িতে করে পাথর নিয়ে এসেছিল, সবাই দেখছিল। এইদিকে মা, তারপরে বাড়ির সবাই, রাহুল ভাই, অনেকেই আছে, বাড়ির কাকু কাকিমারা সবাই দেখছিল, ভাইরা যারাও কিন্তু দেখছিল। আর একদিক দিয়ে ভালোই হবে, এই রাস্তাটা একটু পাথর দিয়ে সে দিয়ে দিলে ভালোই হয় আর কি। আর বর্ষার দিনে যাতায়াতের একটু সুবিধা হবে। বর্ষার দিনে যা কাদা হয় আমাদের বাড়ির সামনে, খুব মুশকিল হয়ে যায় যাতায়াতের জন্য। একটা টোটো ঠিকঠাক ঢুকতে পারে না, যার জন্য ওটা পাথর দিয়ে দিচ্ছে। এদিকে আমি সকালবেলা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সেগুলো শুকোতে দেওয়া হয়নি। তো সেগুলো নিয়ে এখন চলে আসলাম মেজমাদের তারে। ভাবলাম মেয়েকে এগিয়ে দিয়ে তারপরে এটা দিয়ে দিব। তার জন্য মেয়েকে এগিয়ে দিয়ে আমি এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি। আমাদের বাড়িতে বন্ধুরা তোমরা তো জানোই, দুটো তারেই কিন্তু আমার অনেক কাপড় তো হয় না, যার জন্য আমাকে এই তারেও দিতে হয়। তার জন্য আমি চলে এসেছি কাপড় মেলতে। তো কাপড় মেলা আমার শেষের দিকেই, আর একটা কাপড় মেলেই আমার শেষ হয়ে যাবে। যার জন্য আমি আর বেশি কথা বলবো না। এইদিকে আমি দেখি আরও আমার 2টো কাপড় রয়ে গেছে বালতিতে, আমার পুচকুগুলোর। এইদিকে আবার সবাই দেখি সেজে গুজে যাচ্ছে। আর এটা কে? এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট বুনু, আর তোমাদের দাদা ভাইয়ের ছোট্ট কাকাতো বোন। এর নাম হচ্ছে ঝিমলি। এই বুনু কিন্তু লজ্জা পাচ্ছে। আমি বলছিলাম, ওর দাদা ভাই বলছিল, তাই ও খুব লজ্জা পাচ্ছে। তো আমি বললাম ভাস্তিকে নিয়ে যাবি না, আর ভাস্তিকে নিয়ে যাবি না, যার জন্য ও লজ্জা পেয়ে চলে গেল। আর এইদিকে আমার যে ছোট্ট ছোট্ট কাপড়গুলো ছিল, আমি এবার বাবু সোনাকে কোলে নিয়ে এই যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর ওর পাপা আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিল। একটু তাড়াহুড়ো করছি কারণ ওদের স্নানের টাইম হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে মেয়ে স্নান হয়ে গেল, স্নান করিয়ে দিলাম মাত্র। এই যে সোনা মাম্মা, তারপরে এই যে ছেলেকে স্নান করিয়ে দিছিলাম, ছেলে ওর বাবার কাছে। এই যে পাপা, টাটা টাটা। এখন যে দেখো বন্ধুরা, মেয়ে আসলো পুজো দিয়ে। অঞ্জলি দিয়ে দিছিস? প্রণাম করছিস তো ঠাকুরকে? এই যে ও অঞ্জলি দিয়ে চলে এসেছে। এইদিকে আমার এখনো কিন্তু স্নান হয়নি। ভাবছিলাম এই যে পিছনটা ঝাড় দিয়ে তারপরে আমি স্নানটা করে নেব, কারণ এই যে পিছনটা যদি ঝাড় না দেই তাহলে কিন্তু আমার এই যে শরীরটা ধুলো হয়ে যায়। আর বাচ্চাদেরকে ধরতে হয় যেহেতু, তার জন্য আমি পিছনটা সকালবেলা ঝাড় দেইনি। এখন ঝাড় দিতে নেমে পড়েছি, এখন ঝাড় দিচ্ছি। আর ওই যে গরু রাখার জায়গাটা, এই জায়গাটায়ও কিন্তু বেশ পাতা জমে আছে, যার জন্য এখন আমি ঝাড় দিচ্ছি। আর এখানে অনেক ধুলো, এই ধুলোগুলো বাচ্চাকে যদি আমি এরম করে ধরি তাহলে কিন্তু আমার বাচ্চার সর্দি লেগে যাবে। তার জন্য আমি স্নানের আগে এই জায়গাটা ঝাড় দিয়ে নেই। এখানে অনেক গোবর পড়ে আছে, আর তার জন্য আমি বেলচাটা হাতে নিয়েছি, ঝাড় দিয়ে তারপরে গোবরের
গোবর রাখার জায়গায় রেখে দিব। আর এদিকে ঝাড় দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই একটু তাড়াহুড়ো করছি। আমার এদিকে কাজ শেষ হয়নি জন্য মা আবার করেছে কি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে। দেখো আবার ওরা যাবে ঘুরতে, তো মেয়েকে শাড়ি পরিয়ে দেয়নি। দেখো বন্ধুরা, আমি কিন্তু খেতে বসে পড়েছি। আমি কিন্তু আজকে রান্না করিনি, তার জন্য আমি রান্নাটা শেয়ার করতে পারিনি। মা রান্না করেছে ডাল, পাঁপড় ভাজা আর একটা আলুর চোখা, এটা দিয়ে ভাতটা খেয়ে নিব। তো তোমরা দেখতে থাকো। তোমাদের দাদাভাই পরে আসলে ওকে পরে খেতে দিব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর এটা আমি খেয়ে নিব এখন। ওইদিকে ছেলে মেয়ে দুজনে স্নান করে ঘুমিয়ে আছে। তাহলে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এইদিকে তো বিকেল হয়ে গিয়েছে, তাই আমার পুচকু সোনাটাকে কোলে নিয়ে আর এই যে আমি কাপড় তুলতে বেরিয়েছি। আমার এটা প্রত্যেক দিনের রুটিন, আমাকে কাপড় তুলতেই হবে। কেউ না হয় কেউ আমার কোলে থাকবে, হয় সোনা মাটা নালে সোনা পাপ্পাটা আমার কোলে থেকেই যাবে। আর এইদিকে কাপড় তুলতে তুলতে আমার নন্দিনীর সঙ্গে ঘুরে চলে এসেছে। আর ও কিন্তু সকালবেলা গিয়েছিল ওর ছোট্টবেলায় যে স্কুলে ছিল সেই স্কুলে। ওর ঠাম্মি ওই স্কুলে কাজ করে, তো তাই ও ওখানেই অঞ্জলি দিয়ে দিয়েছে। আর এইদিকে কি এই সময় কেউ যায় নাকি ঘুরতে? হ্যাঁ, ফাঁকা মাঠে গোল। যা দেখি ফাঁকা মাঠে কার সঙ্গে গোল দিতে যায়। আমার তো আর এবার চলে যাওয়াটা হলো না রে। পল্লবীর মা তো এই যে একাই গেল। বন্ধুরা আমাকে ছেড়ে যাচ্ছে সবাই, এই যে দীপিকাও যাচ্ছে। আমাদের বাড়িতেই ছিল সত্যি। এই যে এই যে দেখো বন্ধুরা, এই যে প্রিয়া কি নিয়ে এলো আমাদের ঘরে। এই যে মেয়ের জন্য একটা হুডি নিয়ে এসেছে। এই যে প্রিয়া, কি রে বল কেমন আছিস? আছি তো সেই বাচ্চা কাচ্চা নিয়ে। এই তো। আর এই যে পুচকু দুইটার আছে না, এটা পূজাতে দিব। একবারে ওদের কত জামা কাপড়, ওদেরকে জানিস? হ্যাঁ, সব বড়রা ওদের অনেক জামা কাপড়, ওদের জামা কাপড় দিয়ে আমরা দাঁড়া আসতেছি, বনির জামাটা দিতেছি তো। হ্যাঁ জাম, ঠিক আছে। হ্যাঁ, পুজোটার না আনেন জামা, ওদিকে আপনি আজ আরো সেদিন দিয়ে গেল। বন্ধুরা এইদিকে প্রিয়া এসেছে বলে ওদের দাদাভাই আমি বাচ্চা নিয়ে কিছু করতে পারবো না জন্য ও কি করছে, সে দোকান থেকে গিয়ে সিঙ্গারা চপ এগুলো নিয়ে এসেছে। তো এদিকে প্রিয়া আবার বলল ও নাকি লাল চা খাবে, যার জন্য ওকে একটু আমি লাল চা বানিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে বাপ রে, যে সাজি গুজি আছে দিদিভাই। আমার লিপস্টিক শেষ বন্ধুরা, আমি লিপস্টিক খেয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু তখনই সেজেছি। দেখো বন্ধুরা, এই যে আমাদের বাড়িতে কে আসছে আজকে, প্রিয়া আসছে, দীপিকা আসছে, ওইদিকে মামুনি, ওই যে মামুনি। তো না, সবার এই আশাটা অন্যরকম, একসঙ্গে আসছে। তো আমি একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি। তো এটাতে সবাই করবো, আমরা এই পার্টিতে এনজয় করব, সেলিব্রেশন, হ্যাঁ এনজয় করব। হ্যাঁ কিন্তু রোজ দিনই আসি, রোজ দিনই যখন যেটা পাই তখন সেটাই খাই। হ্যাঁ আরে বাবা, আচ্ছা লাল চা সবার জন্য। আর লাল চা বানাতে বললাম, দুধ চা খেলাম তো দিদিভাই দেবে, তাই সেই জন্য। কিসে আনো তো দেয়া সরষে। এই যে দেখো বন্ধুরা, তাহলে আমরা ফাইনালি খেতে বসে পড়েছি। হ্যাঁ, এই যে সিঙ্গারা, এই যে সিঙ্গারা, আলুর চপ নাকি না ডিম, আর এটা হচ্ছে কি জানি কিসের চপ বলে, আলুর চপ। তো ঠিক আছে, লাল চা গলাটা বসেও গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে লাল চা দিব ভাইয়া, লাল চা দিই। পাশে দে, মিডিলে না, এক পাশে দে, দেখ কেমন খুশ উঠছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। ধরিয়ে আসলি না ভাই ছাড়া, তাও খচম হাসি লাগাবে। কান্না করতে যাচ্ছি আমি। যাও এইদিকে বাবা, মাথাটা খাটিয়ে দিয়ে আমার বেটাটা ধরিয়ে দিয়ে বলতো না তো কোনো খরচ করি না, যেমনি ঘরে যা বসছিলে
নোংরা করে নে ঠিক না হাই কোনো উঠে যাবে ওই খামনে শুনে আকাশ নেই চুপচাপ থাক জুলুম করে বসে নিয়ে জানিস 5 বার খিচুড়ি নিয়ে গেছে হাই স্কুলে তুমি বসো আমি আছি মা আমি আছি এই যে মা এই যে না 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 ও মা এই যে আমি ওই দিদি আইসো আমি আছি তো আমি আছি তো মা না হ্যালো গুন্নু সোনাটা কই রে এদিকে গুন্নু সোনাটা গুন্নু সোনাটা আসবে বাথরুম করতে এই যে চা খাই কাকাই নাই তো কাকাই নাই বলে এটা ভালো না এটার থেকে বাটিতে দিয়ে দাও। আমি কি একটা দেব কিষান কে একটা কি দে সব দে সামনে জল ওই যে বোতল দে দে হইবে বুলা জানা একটা ক্লাস ওই খামনে না হইবে মাথা ঠান্ডা করে খাইস না কেন মামুনি তোমার নাম নাই না মই খাম না মই ইয়াটা দিদি বাড়ি যা হব্বা জলটা আলুটা খাবো দি উঠে না গন্ডগোল হইছে একবারই জল আর হ্যাঁ গরম জল খাবি আয় এখানে আয় মগ আর আসে, একটা গরম জল। খোয়া আরে আসে অলিতে জল নেই বেশি গরম না তো বাবাটা কইনি তখন আগে মুখরা চড়ি রান করে দেখে মুখের যদি সারা মুখে আমি হেলদি হেলদি লাগে আর ভিডিও কল করি না ওনার তো মোবাইলটা এটা খেলে ক্ষতি না রাত্রের খাবারে বসে পড়েছি তো এই যে সারাদিন তো প্রসাদ খাওয়া হয়নি এই যে ছোটো মা একটু প্রসাদ এনেছে এই যে খিচুড়ি আর ঘন্ট তো এটা এখন খাবো আমি প্রসাদটা আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে প্রসাদ এখন ভাত খাচ্ছে রাত্রে তো সিদ্ধ ভাত আমাদের আজকে নিরামিষ আর আলু সিদ্ধ নিরামিষ এটাই হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে ঘি এটা দিয়ে নিরামিষ আমরা খেয়ে নেবো রাত্রিবেলা তো ভিডিওটাকে আর বেশি দূর আমি নিয়ে যাব না তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো শুভরাত্রি।